আল কোরআনের সুর আহা কি মধুর, আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ ২৭ রমজান, সমগ্র মুসলিম উম্মার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। বরকতময় এই দিনের শেষার্ধে আমি শরীফ বাইজিদ মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV ও QS মাল্টিমিডিয়া আয়োজিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা আনোয়ার সিমেন্ট শীট আলোকিত কোরআন 2015-তে। এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা করছে আনোয়ার সিমেন্ট শীট, আর সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট, A1 পলিমার, তাসমিয়া অ্যাক্টিভ গোল্ড মেহেদি, প্রভিটা গ্রুপ, GTS সোলার ও আল-রাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড। পোশাক সরবরাহ করেছে O2 এবং ফ্যাশন হাউস ফ্রিলি। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমি পরিচয় করে দিতে চাই অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ কারি মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিয়ে কুরআন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরেকজন সম্মানিত বিচারক সুদূর দুবাই থেকে আগত হাফেজ কারি মোহাম্মদ মাসুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে রসুল চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, ভাইস চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত আজকের এই গালা রাউন্ডের মধ্যমণি হতে পেরেছে সেরা 5 প্রতিযোগী। তাদেরকে নিয়ে আমাদের আজকের সমগ্র আয়োজন। উদ্বোধনী বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে অনুরোধ করছি RTVর মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আনোয়ার সিমেন্ট শীট আলোকিত কোরআন 2015 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, QA মাল্টিমিডিয়ার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওলেমা ইকরাম, মাননীয় বিচারক মণ্ডলী, পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ ও RTVর অগণিত দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি RTVর পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। এই অনুষ্ঠানে যারা কাজ করেছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ অত্যন্ত পরিশ্রমের কাজ। পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিযোগীদের আমরা খুঁজে বের করে নিয়ে এসেছি। কোরআন তেলাওয়াতে নতুন কিছু প্রতিভার পরিচয় ঘটবে এই বছর, যারা ভবিষ্যতে আমাদের ধর্মীয় জগৎকে আলোকিত করে তুলবেন। কোরআন তেলাওয়াত যে কত সুমধুর, কত সুন্দর, সেটা আরো দ্রুত মানুষের কাছে পৌঁছে দেবেন। পরিশেষে আনোয়ার সিমেন্ট শীট আলোকিত কোরআন 2015 রিয়েলিটি শোর সাথে জড়িত সকলকে জানাই আমি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সাথে সবসময় থাকবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সেই কাঙ্ক্ষিত দিন। চলুন আমরা দেখে নেই কোন 5 জন প্রতিযোগী আছেন আজকের এই অনুষ্ঠানে। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন, আলোকিত কোরআন।
দর্শক, দেখে নিলাম আমাদের অনুষ্ঠানের সেরা 5 মধ্যমণিকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী আবু রায়হান। তবে তার আগে দেখে নেই তার পূর্বের তেলাওয়াতের কিছু অংশ বিশেষ। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين. فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু রায়হান, আমরা আবারও শুনলাম তোমার চমৎকার তেলাওয়াত। দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন। ও প্রথম থেকে একেবারে প্রথম স্থানে অধিকার করেছে, মার্কসের দিক থেকে, পড়ার দিক থেকে, তাজবিদের দিক থেকে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। জি, ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে তিলাওয়াত শুনলেন আমাদের ছোট্ট বন্ধু আবু রায়হানের, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আবু রায়হানকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে এই বয়সে এত দম নিয়ে সুন্দরভাবে সে তেলাওয়াত করতে পেরেছেন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমরা এবারে আসছি
প্রখ্যাত আলেমে দিন আওলাদে রসুল চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হুসাইন তাহির জাবেরি আল মাদানী। আল্লাহ পাকের কালাম ভারী কালাম, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এই ভারী কালাম যে সে বরদাস্ত করে তেলাওয়াত করতে পেরেছে, এই জন্য আমরা কালবি মুবারকবাদ তাকে জানাই। ধন্যবাদ সম্মানিত অতিথি। সবশেষে আসছে বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আল্লাহ তাকে আরো তৌফিক দান করুক যেন সামনে আরো ভালো করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তেলাওয়াত করতে আসছে আব্দুল আজিজ, আমাদের দ্বিতীয় প্রতিযোগী। তবে তার আগে দেখে নিই তার পূর্বের তেলাওয়াতের অংশ বিশেষ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ ভাইয়া, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তেলাওয়াত অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। অতিথি রয়েছেন, আমি শুরুতেই আসছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহমুদ হাসান স্যার, আপনার কাছে। প্রবলেমটা হচ্ছে সে প্রবলেম বলতে প্রবলেম, কিন্তু তেলাওয়াতের মধ্যে যে শুদ্ধতা রয়েছে, জি, যে সুন্দর রয়েছে, সেটা আল্লাহ তাআলার মেহের। আল্লাহ তাআলাকে জাযাক খায়র দান করুন। জি, ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। আমরা আসছি সম্মানিত আরেকজন অতিথি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার, আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুন্দর কণ্ঠের জন্য তাকে মনোনীত করেছেন, সেভাবে কণ্ঠ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জন্যই দোয়া
বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়তো তার ভয়েস বক্সের যে কোঅর্ডিনেশন, লাঞ্চের সঙ্গে ভয়েসের বক্সের যে কোঅর্ডিনেশন, সেটা হয়তো ইমপ্রুভ করে যাবে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অতিথি সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী, আপনার কাছে। আল্লাহ পাকের কালামের মুজিজাই হলো অসুস্থকে সুস্থ করে দেওয়া। আলহামদুলিল্লাহ, সে ভালো তেলাওয়াত করেছে, মধুর তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার সংক্ষিপ্ত অথচ মূল্যবান মন্তব্যের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আল আমিনকে, তবে তার আগে দেখে নিই আল আমিনের এই প্রতিযোগিতার শুরুর দিকের কিছু অংশ। تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. الأمين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আল আমিন, তার সুর ও কণ্ঠ এবং পড়ার লাহান মাশাআল্লাহ
অনেক সুন্দর। প্রখ্যাত আলেমেদিন সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছেন। আমিন, ধন্যবাদ। খুব সুন্দর তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিন দিন আরো তারাক্কি দান করুন, উন্নতি দান করুন, দোয়া করি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার। আলহামদুলিল্লাহ, এলান সুন্দর হয়েছে, দম ভালো, তসবিহ ভালোভাবেই পালন করছে বলে আমার কানে লেগেছে। জি, আশা করি ভবিষ্যতে আরো সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর। ধন্যবাদ সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আজকের অনুষ্ঠানে যারা করছেন তাদের মাধ্যমে সুধীবৃন্দের মাঝে যে কোরআনের যে শিক্ষা, কোরআন যা বলেছে, যে কোরআনকে দিয়ে মুসলমানরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, সে কোরআনের সঙ্গে কতটা সম্পর্ক আমাদের রয়েছে, এই হাফেজদের মধ্য দিয়ে, তেলাওয়াতের মধ্য দিয়ে, যদি অর্থ দিয়ে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই মুসলিম উম্মাহর কল্যাণ হবে। ধন্যবাদ, প্রোগ্রাম সার্থক হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নূরে আলম সিদ্দিকী। চলুন দেখে নেই সেই নূরে আলম সিদ্দিকীর আগের তিলাওয়াতের কিছু অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا. وقال الذين كفروا أإذا كنا ترابا. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون. وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون. وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নূরে আলম সিদ্দিকী, সম্মানিত বিচারক, কি বলেন? চমৎকার কণ্ঠ, আমরা আগেও বারবার বলেছি, পড়া ভালো, কণ্ঠ ভালো, উচ্চারণের জায়গা একে সফটলি উচ্চারণ করে, সব কিছুই তো ভালো। জাযাকাল্লাহ খাইরান। আমরা আসছি আমাদের অতিথি প্যানেলের কাছে, ডক্টর প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান। মুসলিম উম্মার যে সমস্যা, অন্তর্দ্বন্দ্ব, আজকে আমাদের যে মানবিক জীবন, রোহিঙ্গা মুসলমানদের কথা যেন আজকে রমজানের মাসে আমরা স্মরণ করি, তারা পানিতে ভাসছে, সেগুলো যেন আমরা তাদের দোয়া করি, এটা আমাদের বড় জিনিস। আর কোরআনের হাফেজের কণ্ঠে যে কোরআন শুনলাম, সেটির উসিলায় যেন এটা হয়। আল্লাহ। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মনের প্রশান্তির বহিঃপ্রকাশ সুন্দরভাবে ঘটুক,
এবং সেই জন্য তাদের প্রচেষ্টা সার্থক হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মোনাজাত করি। ধন্যবাদ সম্মানিত অতিথি সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। ভালো তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট হই যে তার তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদেরকে সংক্ষেপে মতামত দেওয়ার জন্য। নুরে আলম সিদ্দিকী, অপেক্ষা করো আরেকটু, বেশি সময় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনারা উপভোগ করছিলেন আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানের ফাইনাল পর্ব। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, আমাদের এই আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে একমাত্র ইরানিয়ান প্রতিযোগী দুজন ছিল তারা, এবং সেরা 5-এ এসেছে আমির হোসাইন শরীফ জাদে। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নেব আমির হোসাইন শরীফ জাদেকে। তার আগে তার পূর্বের তেলাওয়াতের অংশবিশেষ দেখে নিচ্ছি। ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. حسبك. صدق الله العلي العظيم. ما شاء الله الحمد لله. الله يفتح عليك يا أمير حسين، قراءتك كانت ممتعة جدا وجميلة جدا، بارك الله فيك. শুরুতে আসছি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার, আপনার কাছে। এক্সিলেন্ট,
recitation from the Holy Quran. Come from long distance of Iran, brotherly country, for the recitation to participate in this program. বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। He has tried to put the recitation from 7 angles as it is done in the Arab countries, especially the Iran. He has tried to explore the 7 systems of. তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, প্রচেষ্টা মহৎ, আরো সুন্দর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী। تشرفت في هذا البلد من مجيئكم من إيران، وتلاوتك جيدة ممتازة الحمد لله. جزاك الله عنك وعن جميع المسلمين وبارك الله في حياتك. অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Gentlemen, we have a number of special guests today with us. Dear viewers, all of you already know that it is an international competition where a couple of Iranians participated. It is an honor of us that His Excellency Honorable Egyptian Ambassador Mr. Mahmoud Izzat is also gathered here with us to enjoy the glorious grand final. Now, I would like to request Mr. Ambassador to come on the stage and give a valuable space for all of us. Assalamu alaikum wa rahmatullah. It's really a great pleasure and honor to me as the representative of Egypt to be today among you to participate in this holy competition for memorizing of Quran Kareem. I was always dreaming to have this honor to memorize all the Quran, but I'm on till now. I have to thank very much the president of RTV, Mr. Sheikh Rahman, who has invited me to be today with you. Thank you very much, and Assalamu alaikum wa rahmatullah. Thank you very much, Mr. Ambassador. আমি এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আরটিভি কর্তৃপক্ষ, বিশেষ করে আরটিভির চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম ভাইকে আমার কৃতজ্ঞতা জানাই। সুযোগ করে দিয়েছেন অসাধারণ একটি অভিজ্ঞতা অর্জনের। সাধারণ মানুষ হিসেবে শ্রদ্ধেয় শিক্ষক চৌধুরী মাহমুদ হাসানের কথা ধার করেই বলতে পারি, পবিত্র কোরআন শরীফ আলোকিত কোরআনই শুধু নয়, আলোর পথে সমগ্র মানব জাতিকে নিয়ে আসে। আজকে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত প্রতিযোগীরা এসেছেন, participants from abroad, from different countries, I do congratulate them. আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করি, পবিত্র কোরআনের আলোকে যাতে আমরা আমাদের জীবন গড়তে পারি, পবিত্র কোরআনকে অনুসরণ করে এই বাংলাদেশকে যাতে আমরা একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আসুন সবাই সেই দোয়া করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহবুবুল হক শাকিল, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সারা বিশ্বে কোরআন মাজিদ তেলাওয়াতের মিষ্টি অমীয় সুর ছড়িয়ে দিয়ে বিশ্ব অঙ্গনকে, বাংলাদেশকে যে অন্য মর্যাদায় স্বীকৃতি এনে দিয়েছে, তিনি আমাদেরই উত্তরসূরি। আমাদের এই সমগ্র আয়োজনের শুরু থেকে সম্মানিত প্রধান বিচারকের আসনে আসীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত কারিয়ে কোরআন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। সম্মানিত বিচারক, আমি আপনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله
لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনারা উপভোগ করছিলেন আনোয়ার সিমেন্ট শিট নিবেদিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানের ফাইনাল পর্ব। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। বিরতির পর আবারও ফিরে এলাম RTV এবং QS মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন আনোয়ার সিমেন্ট শিট নিবেদিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানের ফাইনাল পর্বে। এ পর্যায়ে আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মনোয়ার হোসেনকে। আলোকিত কোরআন। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড এর পক্ষ থেকে আমি আনোয়ার গ্রুপের এবং আনোয়ার সিমেন্ট শিটের ম্যানেজিং ডিরেক্টর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে এরকম একটা জ্ঞানের অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারে। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে তার রহমতে কনভার্ট করে যেন আমাদের পুরো কোম্পানির উপরে রিটার্ন করে দেন বা ফেরত দেন। আমি একই সঙ্গে আশা প্রকাশ করছি যেন ভবিষ্যতেও আমরা এই প্রোগ্রামের সাথে আগামীতেও যেন জড়িত থাকতে পারি। এই বরকত এবং এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। যারা আমরা হাফেজ আছি বা যারা হাফেজ আছেন তাদেরকে অ্যাকচুয়ালি পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যেতে হবে। আমার মনে হয় যে তাদের ভিতরে যা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এটাকে সবার সঙ্গে শেয়ার করতে হলে পৃথিবীর প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা জায়গায় চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। দোয়া করবেন যেন ভবিষ্যতের প্রোগ্রামটাতেও ইনভলভ থাকতে পারি। ধন্যবাদ জনাব মনোয়ার হোসেনকে। এ পর্যায়ে মঞ্চে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং সুরকার মশিউর রহমানকে একটি ইসলামী গান পরিবেশনের জন্য। আলোকিত কোরআনের পথে এসে মানবতা পেল মুক্তি, তাই কোরআনের সুরে সুরে আমরা সবাই, তাই কোরআনের সুরে সুরে আমরা সবাই গেয়ে যাই গুণগান নিরবধি। আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহু সুবহান। আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহু সুবহান। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা কেঁদেছিল দাঁড়ে দাঁড়ে, পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা কেঁদেছিল দাঁড়ে দাঁড়ে, নামলো তখন হেরার গুহায় চিরশান্তির বাণী অম্লান। সে যে আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান,
সে যে আল্লাহ সুবহান। আজও এই পৃথিবীর বাকে বাকে কোরআন যদি কেউ আঁকড়ে থাকে, আজও এই পৃথিবীর বাকে বাকে কোরআন যদি কেউ আঁকড়ে থাকে, পথহারা হবে না কোনোদিনই, উচ্চকিত হবে তার সম্মান। সে যে আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ সুবহান। আলোকিত কোরআনের পথে এসে মানবতা পেল মুক্তি, তাই কোরআনের সুরে সুরে আমরা সবাই, তাই কোরআনের সুরে সুরে আমরা সবাই গেয়ে যাই গুণগান নিরবধি। আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ সুবহান। ধন্যবাদ শিল্পী মশিউর রহমানকে আপনার চমৎকার পরিবেশনার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এ পর্যায়ে মঞ্চে আসতে সবিনয় অনুরোধ জানাচ্ছি RTVর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলুকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশ কয়েক বছর ধরে RTV প্রতি রমজান মাস জুড়ে আয়োজন করে আসছে কোরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতা। ইতিপূর্বে আমরা এই প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় এবারেও দেশ ও বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক তেলাওয়াতকারীরা অংশগ্রহণ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা একটি যোগ্যতা, আর তেলাওয়াতের এই চর্চাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। প্রতি বছরই প্রতিযোগীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আমরা আশাবাদী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পরিশেষে আনোয়ার সিমেন্ট শিট আলোকিত কোরআন 2015-এর সাথে জড়িত সকলকে, বিশেষ করে QS মিডিয়া, QS মাল্টিমিডিয়া সহ বিচারক মণ্ডলী, আগত অতিথিবৃন্দ সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলুকে তার মূল্যবান বক্তব্যের জন্য। দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি RTVর সম্মানিত চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম MP-কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। RTV এবং QS মাল্টিমিডিয়া যৌথ উদ্যোগে আনোয়ার সিমেন্ট সিট আলোকিত কোরআন 2015 এর প্রতিযোগিতাতে আজকে যেনারা এখানে উপস্থিত আছেন, তার মধ্যে আমাদের প্রধান অতিথি আছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দু, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত কর্মকর্তাবিন্দু, বিশিষ্ট আলেম ওলামা বিন্দু, মাননীয় বিচারক বিন্দু, আল কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগী বিন্দু, স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার ও উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে RTV পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলোকিত কোরআন 2015 এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটা বিশ্বাস করেন প্রত্যেক রমজান মাসে আমি বিশেষ করি তাড়াতাড়ি বাসা চলে যাই। আমি গিয়ে তখন অনুষ্ঠানটা এমন একটি সময় দেখায় ইফতার একটু আগে, আমি গিয়ে ওটা নিয়ে বসে থাকি, সময়টা চলে যায় এবং ভালো লাগে। আনোয়ার শীষ আলোকিত কোরআন 2015-এর আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত ছেলেরা কোরআন তেলাওয়াতে করেছেন, যারা জয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা জয়ী হইতে পারে নাই, তোমরা চেষ্টা করো, ভবিষ্যতে তোমরা ইনশাল্লাহ জয়ী হইতে পারবা। এবং আজকের যারা দর্শক শ্রোতা, RTVর অগণিত দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা RTVর পর্দায় আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের জন্য বলছি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আনোয়ার সিমেন্ট শিট নিবেদিত আলোকিত কোরআন 2015
এর গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজনে আমাদের আজকের এই অডিটোরিয়ামে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান। তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আনোয়ার সিমেন্ট শিট আলোকিত কোরআন 2015 এর গ্র্যান্ড ফিনালে আয়োজিত উপস্থিত বিশেষ অতিথি, বিভিন্ন দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূতবৃন্দ, ওলামায়ে কেরাম, কর্মকর্তা বৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগী হিফজুল কোরআন বৃন্দ, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পবিত্র কোরআন নাজিলের এই মাসে প্রতিবারের ধারাবাহিকতা এবারও RTV আয়োজিত করছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের হাফিজুল কোরআনগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। RTV শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় অনুভূতির সৃষ্টি ও আল কোরআনের মূল্যবোধ জাগিয়ে তোলার মধ্যে এই ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অত্যন্ত প্রয়োজন। আনোয়ার সিমেন্ট শিট আলোকিত কোরআন 2015 এর সাথে জড়িত সকলকে, বিশেষ করে RTV ও QS মাল্টিমিডিয়া বিচারক মণ্ডলী এবং এই অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকল প্রতিযোগী হাফেজদের কল্যাণ কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সকল কাজে সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। RTV এবং QS মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক শ্রোতা, এবার সেই কাঙ্ক্ষিত সময়, যার জন্য দীর্ঘ একটি মাস আমাদের প্রতিযোগী বন্ধুরা লড়াই করেছিল। আমি সেই পর্বটিতে যাওয়ার আগে আমাদের সেরা 5কে ডেকে নিচ্ছি মঞ্চে। আল কোরআনের সুর, আহা কি মধুর। দর্শক শ্রোতা, এই পর্বে অংশ নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ইরান দূতাবাসের অ্যাক্টিং কালচারাল কাউন্সিলর জনাব আসগার খসরু আবাদি, ইরান দূতাবাসের কাউন্সিলর সৈয়দ মুসা হুসাইনি। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোকিত কোরআন। বিশেষ পুরস্কার দেওয়ার জন্য আমরা মূলত অতিথিদের মঞ্চে ডাকছি। এবারে RTVর প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আহসান সৈয়দ এবং সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু, আপনাদেরকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা পরপর 2টি বিশেষ পুরস্কার দিব। প্রথমে দেবেন ইরান দূতাবাসের অ্যাক্টিং কালচারাল কাউন্সিলর জনাব আসগর খসরু আবাদি এবং ইরান দূতাবাসের কাউন্সিলর সৈয়দ মুসা হুসাইনি ক্রেস্ট এবং রেপ্লিকা দেবেন তারা। আমাদের 5 জন বন্ধুর মধ্যে প্রথম বিশেষ পুরস্কার পাচ্ছে নূরে আলম সিদ্দিকী। আল কোরআনের সুর, আহা কি মধুর। আল কোরআনের সুর। এরপরে আব্দুল আজিজ পাচ্ছে দ্বিতীয় বিশেষ পুরস্কার। মোবারকবাদ তোমাকে ভাইয়া। বিশেষ পুরস্কার দিচ্ছেন RTVর প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসান সৈয়দ এবং মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু। আমরা সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল কোরআনের সুর, আহা কি মধুর। আমরা তৃতীয় পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিল এবং মিশরের রাষ্ট্রদূত জনাব মাহমুদ ইজ্জাত। আলোকিত কোরআন। তৃতীয় হয়েছে যে আমাদের বন্ধু, সেই নামটি ঘোষণা করছি। সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নাম্বার পেয়েছে 277.50। সে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের বন্ধু আল আমিন। আল আমিন, তোমাকে মোবারকবাদ। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুব শাকিল এবং মিশরের রাষ্ট্রদূত জনাব মাহমুদ ইজ্জাত।
দর্শক শ্রোতা, এ পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় আমরা ঘোষণা করব। মঞ্চে আমি অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান, আরটিভির মাননীয় চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম এমপি, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠান আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত। প্রথম হয়েছে আমাদের ছোট্ট বন্ধু আবু রায়হান। আবু রায়হান, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সহকারী বন্ধুদেরকে তার পুরস্কার গিফট হ্যাম্বার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা তো প্রথম পেয়ে গেছি, আর বাকি রইল দ্বিতীয়। তার মানে আমাদের ইরানের বন্ধু আমির হোসাইন শরীফ জাদে হচ্ছে এই কম্পিটিশনের সেকেন্ড। কংগ্রাচুলেশন আমির হোসাইন শরীফ জাদে। আলোকিত কোরআন, আলোকিত কোরআন, আল কোরআনের সুর আহা কি মধুর, আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন, এসো প্রাণ খুলে কণ্ঠ তুলে করি কোরআন তেলাওয়াত। প্রভু প্রেমে তাই সুর তুলে যাই মধুর বাণী রে কোরআন।